নদী রক্ষায় সকলকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে সিলেটে বন্যা প্রতিরোধী অবকাঠামো উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বললেন, ঢাকা সিলেটের যোগাযোগ ব্যবস্থার উন্নতি সহ সরকারের নানা পরিকল্পনার কথা। সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে সবার সহযোগিতাও চাইলেন প্রধানমন্ত্রী। সিলেট থেকে আরও জানাচ্ছেন আমিনুল ইসলাম। পুণ্যভূমি সিলেটে শনিবার সকাল 10টার দিকে পৌঁছে প্রধানমন্ত্রী তারেক রহমান যান হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মাজার জিয়ারতে। সেখান থেকে সুরমা নদী তীরবর্তী চাঁদনী ঘাটে জলাবদ্ধতা নিরসন, বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকার প্রধান। এরপর সিলেট সিটি কর্পোরেশনের সুধী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। বক্তব্যে তিনি বলেন, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের ক্ষতিরোধ সহ কৃষি উন্নয়ন নিশ্চিত করতেই খাল খনন কর্মসূচি চালু করা হয়েছে। এই কাজটি সম্পন্ন হলে আমরা ধরে নিতে পারি ইনশাল্লাহ সিলেট শহরে জলাবদ্ধতা হবে না, অতিবৃষ্টি হলেও বা বৃষ্টি হলেও জলাবদ্ধতা হবে না। ঢাকা সিলেট সড়কের দুরবস্থার কথা তুলে ধরে তা নিরসনের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। বলেন, সড়ক পথের পাশাপাশি রেল যোগাযোগ আরও উন্নত করা হবে। 11টি জায়গায় যেখানে সমস্যা রয়ে গিয়েছে, প্রশাসনিক সমস্যা রয়ে গেছে, সেই এছাড়াও কিছু সমস্যা আছে যে কারণে কাজটি বন্ধ হয়ে পড়েছিল। সংশ্লিষ্ট মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে। আমি আশা করছি ইনশাল্লাহ দ্রুততম সময়ে আমরা এই কাজটি শুরু করতে পারবো, রাস্তার কাজ আমরা শুরু করতে পারবো। ঢাকা সিলেট বা সিলেট ঢাকা রেল ব্যবস্থা উন্নতি হচ্ছে। আমরা চেষ্টা করছি ডবল লাইন কিভাবে করা যায়, ডাবল লাইনের মাধ্যমে এই সমস্যাটার সমাধান করা যায়, দ্রুততর করা যায়। ঢাকা সিলেট বা সিলেট ঢাকা রেলওয়ের ব্যবস্থা। প্রধানমন্ত্রী জানান, সিলেট মেডিকেল কলেজ হাসপাতালকে 1200 শয্যায় উন্নীত করা হবে, চালু করা হবে আইটি পার্ক। সিলেট মেডিকেল কলেজের অধীনে 250 শয্যার একটি হাসপাতাল, এই হাসপাতালটি আমরা চেষ্টা করছি দ্রুত যাতে চালু হতে পারে ইনশাআল্লাহ। সিলেটে শিল্প কারখানা প্রতিষ্ঠা ও দেশি বিদেশি বিনিয়োগের পরিবেশ তৈরির কথা জানিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার অঙ্গীকারের কথা বলেন প্রধানমন্ত্রী। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই কলকারখানাগুলোকে যত দ্রুত সম্ভব কারণ বের করে যত দ্রুত সম্ভব, যদি দরকার হয় আমরা প্রাইভেটাইজ করবো সেগুলোকে। প্রধানমন্ত্রী তারেক রহমান যখন সিলেট সফর করছেন তখন সিলেট অঞ্চলের একটি বড় অংশ বন্যা কবলিত। আর তিনি তার এই সফরে সুরমা নদীর পাড়ে বন্যা প্রতিরোধী অবকাঠামো উন্নয়ন প্রকল্প চালু করলেন। এর মধ্য দিয়ে সামনে কি সুফল আসবে সেটি আসলে পরে দেখা যাবে। তবে 2022 সালে যে ভয়াবহ বন্যায় কবলিত হয়েছিল এই সিলেট শহর, তা আর দেখতে চায় না এই শহরের মানুষ। সিলেট থেকে আমিনুল ইসলাম, এটিএন নিউজ।